নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্ব নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি ঠাম্মি নিচে নেমে চলে এসেছে সকালবেলা পুজোর জন্য। এদিকে কাউকে না দেখতে পেয়ে বলে, কি ব্যাপার, এখনো কারো ঘুম ভাঙেননি নাকি? তারপর গজাননের কাছে প্রণাম করার পর দেখে পুরো বাড়িটা ফুল দিয়ে সাজানো দেখতেই দেখে বাড়ির সমস্ত মেম্বাররা হ্যাপি বার্থডে উইশ করতে করতে চলে আসে। তেজের বাবা বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কাকু বলে, আমিও বুঝতে পারছি না বাবা দাদা। তেজের বাবা তখন বলে, বুঝতে পেরেছি, আজকে বড় দিন, আজকে যিশুর জন্মদিন। তখন তেজের কাকা বলে, যিশু আবার এই সময় কখন জন্মাবে? তেজের বাবা তখন বলে, তাই তো, এবার তো পুজোয় আসেনি, তাহলে যিশু কিভাবে জন্মাবে? না, তাহলে যিশুর জন্মদিন না। তখন জ্যোৎস্না বলে, বাবা আজ যীশু খ্রিস্টের জন্মদিন নয়, আজ ঠাম্মির জন্মদিন, তুমি সব ভুলে গেলে? তেজের বাবা বলে, না ভুলিনি। তখন বলে, মা শুভ জন্মদিন। যেই বলতে যাবে তখন ঠাম্মি বলে, কে করেছে এসব? তেজের বাবা বলে, আমি করিনি। তোমরা জানো না যে এইসব বিদেশি কায়দায় জন্মদিন পালন করা আমার একেবারেই পছন্দ নয়। তেজের মারা বলতে থাকে যে এই ভয়টাই আমরা পাচ্ছিলাম, এবার কি হবে? ঠাম্মি বলে, কার বুদ্ধি? সুধা বলে, আমার ঠাম্মি। ঠাম্মি বলে, এইসব করার আগে কার অনুমতি নিয়েছে? বলে ঠাম্মি, সুধা তোমাকে। ঠাম্মি বলে, আমাকে খুশি করার জন্য যদি এসব করতে হয় বলে জেনে রেখো, আমার কিন্তু এইসব একেবারেই পছন্দ নয়। হলো এইসব? সুধাকে বলে ঠাম্মি। নিজের মা বলে, তাহলে আপনার কি পছন্দ মা? ঠাম্মি বলে, ঠাকুরের নাম গান। আমার তো ছোটবেলা থেকে ইচ্ছে ছিল বৃন্দাবনে গিয়ে আজকের দিনে ঠাকুরের নাম গান শুনবো, মানে তো এই সময় উৎসব হয় কিনা, কিন্তু সংসারের ঠেলা সামলাতে গিয়ে তো সেই দিন আমার আর এলো না কখন। আর তোমরাও শিখলে না কোনো কিছু, দুটো ইংরেজি গান শিখেছো, হ্যাপি বার্থডে ওই তো শিখেছো। বিলিতি কায়দায় জন্মদিনের আয়োজন করেছে। সুধা তেজ হাসতে থাকে। সুধা তখন জন্মদিনের একটা ব্যানার সামনে থেকে সরিয়ে দেয়। এদিকে দেখা যাচ্ছে সুধার ঠাম্মি, মানে সুধার বাড়িতে সুধার ঠাম্মি বড় বৌমা করে ডাকছে। আর এদিকে দেখে দোয়েল চেয়ারের মধ্যে পড়ে ঘুমোচ্ছে, আর সামনে মদের বোতল আর মদের গ্লাস রাখা। ঠাম্মি বলে, দোয়েল এ কি করেছিস তুই? দোয়েল তখন ঘুরেই বলে, কি হয়েছে ঠাম্মি? তখন সেখানে দোয়েলের মা চলে আসে, বলে, কি হয়েছে, এত চিৎকার কেন হচ্ছে এখানে? ঝিনুকও চলে আসে আর দেখে যে এখানে এই অবস্থায় সব পড়ে আছে, আর সেখানে দোয়েলও আছে। দোয়েল মনে মনে ভাবে, আমাকে এই অবস্থায় এখানে ছেড়ে রেখে সবাই চলে গেছে, এবার আমি কি করব? দোয়েল ভাবে। ঝিনুক বলে, দোয়েল দি, এসব কি করেছিস তুই নেশা করছিস? দোয়েল বলে, এসব কি বলছিস তুইও তো ছিলিস এখানে। দোয়েল ঠাম্মি আর ওর মায়ের কাছে আসতেই সবাই নাক ঢেকে নেয়। ঝিনুক বলে, কি বলছিস তুই, আমি ছিলাম এখানে? ঠাম্মিকে বলে, ঠাম্মি দেখো তো আমার মুখে কোনো গন্ধ আসছে কিনা। ঠাম্মি দেখে যে না, কোনো গন্ধ নেই। জেঠিমা তো রেগে আগুন হয়ে যায়, বলে, দাঁড়া, আজ আমি তোর মজা দেখাচ্ছি, বলে দোয়েলের পেছনে কিছু একটা নিয়ে মারার জন্য ছোটে আর কি। দোয়েল সেখান থেকে পালিয়ে, এবার ধরে ফেলে দোয়েলকে জেঠিমা, মানে দোয়েলের মা, আর পাখার ডান্ডা দিয়ে সমানে মারতে থাকে। বলে, কার কাছ থেকে শিখেছিস সেগুলো ছাইপাশ খাওয়া, বল কার কাছ থেকে শিখেছিস? সমানে চিৎকার করতে থাকে। একের পর এক পাখার ডান্ডা দিয়ে মারতেই থাকে। আবার পালিয়ে যায় দোয়েল, আবার পেছন ধাওয়া করে তার মা। ঠাম্মিও পেছন যায়, বলে, কিছুতেই ছাড়বি না ওকে, আজকে কিছুতেই ছাড়বি না। ঝিনুক বলে, আমার জামাইবাবুকে যারা মেরেছে তার সাথে তোর এত দরদ, বেশ হয়েছে। দেখা যায় ইংরেজি ব্যানার সরিয়ে একটি বাংলায় লেখা ব্যানার নিয়ে সুধা সেটাকে সাজাচ্ছে, আর সেখানে চলে আসে কিছু কীর্তনের দলবল, আর শুরু হয়ে যায় সেখানে ঠাকুরের নাম কীর্তন। বাড়ির সবাই মিলে ঠাকুরের নাম কীর্তন করতে থাকে, আর সঙ্গে তো কীর্তনের দল আছেই। কীর্তনের দলবল হয়ে যারা এসেছে তাদের মধ্যে বাড়ির সবাই আছে, যেমন সমুদ্র, ডলি, রেশমি, চিরকুট স্বয়ং কৃষ্ণ সেজেছে, জ্যোৎস্নার হাজবেন্ড, তেজের ভাই মানে তরিতার হাজবেন্ড, সকলেই আছে। তারাই সকলে কীর্তনের দলবল হয়ে ঠাকুরের নাম গান করছে। ঠাম্মি বলে, এ কি, এ তো চিরকুট। তখন সুধা বলে, এই যুগের ছেলেমেয়েরা যেমন ইংরেজিতে গান বাজনা করে জন্মদিন পালন করতে জানে, ঠিক তেমনই পুরনো ঐতিহ্য ধরে রেখেও যুগের সাথে তাল মিলিয়েও চলতে জানে এবং নিজেদের ঐতিহ্য সংস্কৃতিও ধরে রাখতে জানে। সুধার কথা শুনে তো যেন ঠাম্মি মুগ্ধ হয়। তেজ সুধা দুজনেই ঠাম্মির পায়ে আশীর্বাদ নেয়, দুজনেই শুভ জন্মদিন উইশ করে। ঠাম্মি খুব খুশি হয়। ঠাম্মি বলে, আমি এতটাও আশা করিনি আমার জন্মদিনে, এটাই আমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার। সুধা বলে, এখন আরো একটা উপহার আপনার জন্য অপেক্ষা করে আছে ঠাম্মি। ঠাম্মি বলে, কি উপহার? সুধা হাসে। দেখা যাচ্ছে ঠাকুরদা ঠাম্মির সামনে বরণডালা ঘোরাচ্ছে, সবাই উলু দিচ্ছে। ঠাম্মি বলে, দেখি আপনার পা দুখানা, মানে জন্মদিনের শুরুটা আপনার আশীর্বাদ দিয়েই শুরু করি। দীর্ঘায়ু হও, কারণ ছেলে মেয়ে নাতি নাতনি সংসার নিয়ে তুমি সুখী হও, তোমার সংসার যেন ভরা থাকে। আশীর্বাদ করেন ঠাকুরদা। গজাননের আশীর্বাদে যাতে তোমার সকল ইচ্ছে পূর্ণ হয়, কারণ ঠাম্মি খুশি হন। ঠাম্মি বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এই বিয়ের পর এত বছরে এই প্রথমবার আপনি আমার জন্মদিন মনে রেখেছেন। তখন ঠাকুরদা বলে, আমি তো এই জন্মদিন পালনে বিশ্বাসী নই, তবে এই বড় বৌমা আমাকে বুঝিয়েছে। বছরের পর বছর সংসারের ঘানি টানতে বোঝা যায় সংসারে তার গুরুত্ব কত। যে মানুষটা সংসারের জন্য এত করে, সংসারের জন্য নিজের হাসিটুকুও ভুলে যায়, তাকে তার হাসিটা ফেরত দেওয়ার মতো এত সুন্দর একটা দিন আর এত সুন্দর একটা সুযোগ মুহূর্ত, এর থেকে ভালো কিছু হতে পারে না। আমি বলে, আপনি বলুন যে আপনার নিজের মনে ছিল না, আপনাকে মনে করিয়ে দিতে হয়েছে। জ্যোৎস্না তখন বলে, না ঠাম্মি, দাদু তো তোমাকে। তখন ঠাম্মি চুপ করিয়ে দেয় জ্যোৎস্নাকে।
ঠাম্মি বলে আমার আশা করাটাই ভুল হয়েছে, আমাকে বোঝাতে যেও না। তখন ছোট কাকু বলে যে মোটেও ভুল হয়নি মা, আমার বড়নাথ বৌমা সেটা প্রমাণ করে দেবে। ছোটকা বলে সুধা দেখাও ঠাম্মিকে। তখন সুধা বলে ঠাম্মি তোমার জন্মদিনের কথা যদি দাদুর মনেই না থাকে, এই বইটা দাদু তোমার জন্য কিভাবে নিয়ে আসতেন। আর দাদুর কাছ থেকেই কিন্তু আমরা জানতে পেরেছি আপনার ছেলেবেলার শখ বৃন্দাবনে গিয়ে রাধাকৃষ্ণের নাম গান শোনা, তাই তো আমরা এই আয়োজন করেছি। সুধা বলে। ঠাম্মির হাতে সুধা বইটা তুলে দেয়। ঠাম্মি খুব খুশি হন। ঠাম্মি তার স্বামী মানে দাদুর কাছে গিয়ে হাসেন, খুশি হন মনে। ঠাকুরদাও হাসে। বাড়িতে যে কাজ করে সেও তো সাজগোজ করেছে, সেও সমস্ত আনন্দটার মধ্যেই মিশে আছে। সে এসে বলে গিন্নিমা এই নিন মিষ্টি খান। তখন ঠাম্মি বলে ও তো সুধার বানানো মিষ্টি, আমি খাবো না। সবাই একটু চুপ করে যায়। তখন বলে ঠাম্মি তোমার দাদুভাই খাওয়ালে তুমি খাবে না। ঠাম্মি কাঁদতে কাঁদতে বলেন যে ঠাম্মিকে নিজের হাতের তালুর মতো চেনো, ওই জন্য ঠাম্মির সামনে মিষ্টিটা নিয়ে এসে ধরেছো না। ঠাম্মি বলে তুমি খুব ভালো করে জানো যে তেজ দাদুভাই নিজের হাতে করে তার ঠাম্মিকে কিছু দিলে ঠাম্মি কিছুতেই না করবে না, এতটাই তো আমি অন্ধ তোমাতে। তেজ তখন বলে তোমার এই দাদু ভাইও ঠাম্মিকে অন্ধের মতো বিশ্বাস করে, খুব ভালোবাসে বলে মিষ্টিটা খাইয়ে দেয়। এই দেখে বাড়ির সবাই খুব খুশি হয়, সুধাও খুব খুশি হয়। সুধা মনে মনে ভাবতে থাকে অগাধ বিশ্বাস ঠাম্মির ওনার উপর, কিন্তু যেদিন জানবেন যে উনি আমার এত বড় সত্যিটা লুকিয়ে রেখেছেন ঠাম্মির কাছ থেকে, সেদিন ঠাম্মি কি ভাববেন, কি অনর্থ হবে সেদিন কে জানে। সুধা ভাবে। এদিকে দেখা যায় ফন্টে নতুন জামা কাপড় পরে বাইক নিয়ে এক জায়গায় যাচ্ছে। কাতলা বলে কি ব্যাপার নতুন জামা কাপড় পরে কোথায় যাচ্ছে। ফন্টে বলে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বল এই টি শার্টটা পরে আমাকে কেমন লাগছে। কাতলা বলে কোথায় যাচ্ছিস সেটা বল। ফন্টে বলে আজ বিকেলে দোয়েলের সাথে একটু দেখা করতে যাব। তখন কাতলা বলে এ তো সবে সকাল। কাতলা বলে এখন গিয়ে তুই কি করবি, আর তুই তো ভালোই, তুই কি আবার সেই ঝামেলায় জড়াতে চাইছিস। ফন্টে বলে আমি আর দোয়েল দুজনকে খুব ভালোবাসি, আর দোয়েল তো সুধার উপরে রেগে আমাকে মেসেজ করে ফোন করতে বারণ করে দিয়েছে। আমি একটুখানি ফেসিয়াল করে বিকেলে ওর সাথে গিয়ে দেখা করবো, ওর রাগ ভাঙবো বলে। তাছাড়া শুভ কাজে একটু হাতে সময় নিয়ে গেলে ভালো হয় তাই না, সেই জন্যই যাচ্ছি আর কি। এই সমস্তই কথাবার্তা চলতে থাকে ফন্টে আর কাতলার মধ্যে। কাতলা বলে একবার যদি দোয়েলকে হাতে করতে পারি তাহলে সুধাকে জব্দ করা অনেক সহজ হয়ে যাবে। কাতলাও হাসে। কাতলা বলে চল আমার সাথে, তাহলে তুই একটু কিছু শিখবি। কাতলা বলে আমি যাব না, তুই কিন্তু এটা মোটেও ভালো করছিস না। কাতলা বলে ফন্টে বলে এত কিছু করে তো সুধাকে পটাতে পারিসনি, তাই হিংসে হচ্ছে তাই না। ফন্টে বেরিয়ে পড়ে। এদিকে কাতলা বলে দোয়েল কি সত্যি ফন্টেকে ভালোবাসে। দেখা যায় তেজের মা কাকিমা সবাই ঠাম্মির পছন্দেরই রান্না বান্না করেছে। ঠাম্মিকে বলে দেখুন আপনার সমস্ত পছন্দের রান্না, আপনি তো নিরামিষ খেতে ভালোবাসেন, সমস্ত কিছু আপনার জন্য আপনার মন পছন্দের করা হয়েছে। কয়নাবুড়ির পোস্তর বড়া, কচুর সাথে মানকচু বাটা, ঢেকি ছাটা চালের ভাত, তার সাথে ডাল, পনিরের পুর দিয়ে এর দোরমা, ঢোকার ডালনা। মেজো কাকিমণি বলে মিষ্টিও আছে মা, এই যে দেখুন তাল ক্ষীর, তালের বড়া, নারকলের নাড়ু, জল ভরা সন্ধ্যা। ঠাম্মি বলে ও মা এ তো সবই দেখি আমার পছন্দের খাবার, তা তোমরা জানলে কি করে। খুদ্দা বলে বাড়িতে একজনই তো আছে যে তোমার পছন্দ অপছন্দ সব জানে কানন। ঠাম্মি বলে তাই বুঝি। খুদ্দা বলে আচ্ছা সব না হোক কিছু কিছু আমি যা জানি সেটাই বলেছি, কিন্তু আসল কিন্তু তোমার বড়নাথ বৌমার, যে নিজের হাতে এগুলো সব করেছে। সুধা বলে না না দাদু আমি একা নই, মা কাকিমা এরা সবাই আমাকে হেল্প করে, সবাই মিলে এটা আয়োজন করেছি, আমি একা পারতাম নাকি। এটা শুনে সবাই খুশি হয়। তেজের বাবা বলে পারতে তুমি অনেক কিছুই পারো, তা তো আয়োজন দেখেই বুঝতে পেরেছি। রাধা কিন্তু শুধু বুদ্ধিমতী নয়, গৃহকর্মে নিপুণও বটে। এটা শুনে সবাই একটু অবাক হয়। তেজের বাবার দিকে তাকা। তেজের বাবা বলে রাধার বরটা মানে যে একেবারে লবডঙ্কা, বলে বেগুন। তখন তেজ বলে বাবা, সবাই হাসতে থাকে। সমুদ্র বলে না না দাদার অনেক গুণ, এইভাবে বলা চলবে না বাবা। তেজের বাবা বলে একবারে বেগুন নয়, ব্যবসার কাজটা ভালোই সামলাই, কোনো ব্যাপারে রাধার মতো এত গুণী নয়। বিজু কাকু বলে আহা বিয়ের এতদিন হয়ে গেল এখনো তুই বড় বৌমাকে রাধা বলবি। তেজের বাবা বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে, অজানা আমার মুখ ফসকে ওর আসল নামটা বের করে নিয়েছেন। আজকের অনুষ্ঠানের পর এই রাধা নামটাই ওকে সব থেকে ভালো মানায়। তেজ তখন বলে ঠাম্মি এগুলো কাজ তো উনি খুব ভালোই পারেন, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ, এই সমস্ত সাজানো গোছানোর কাজ। তোমার মনে নেই কিভাবে মিষ্টি বানিয়ে বিয়ের তত্ত্ব সাজিয়েছিল সুধা, শমিকার ওনার বোন কোয়েলের বিয়েতে যে তত্ত্বটা সাজিয়েছিলেন উনি, ওনার তো ইভেন্ট ম্যানেজমেন্টের কোর্সও করা আছে। ঠাম্মি বলে তা তুমি কি তোমার বউয়ের হয়ে আমার কাছে সালিশি করতে এসছো দাদিভা। তেজ বলে না। ঠাম্মি বলে সালিশি না করে বড় বৌমাকে মনে করিয়ে দাও আমি যেই কাজটা দিয়েছিলাম সেটা সে পালন করতে পেরেছে কিনা। এখনো কিন্তু অপরাধীকে ধরিয়ে দিতে পারেনি সে। চিরকুট বলে ও ঠাম্মি একটু তাড়াতাড়ি খাও না গো, আর কত কথা বলবে গো তোমরা, আমরাও তো খেতে বসবো। এটা তো ছুচোরা খিদের চোটে ব্রেক ডান্স করছে। চিরকুটের কথা শুনে তো সবাই হাসতে থাকে। ডলি রেশমি বলে আচ্ছা ঠাম্মি আমরা যদি তোমাকে একটু খাইয়ে দিই সবাই মিলে তো কেমন হয়। আমি বলে দাঁড়াও আগে বাড়ির যে ছোট সদস্য সবার আগে সেই খাবে। চিরকুটকে ডাকে ঠাম্মি। ঠাম্মি বলে তোমার পেটে ছুঁচো দৌড়াচ্ছে, আগে তার নাচটা আমি বন্ধ করি, বলো কোনটা খাবে আগে। চিরকুট যেটা খেতে চাই ঠাম্মি তাকে দিয়ে দেয়। আমি বলে এইসব উৎসব আয়োজন এতে কিন্তু আমি ভুলবো না, আমার শর্ত কিন্তু পালন হতেই হবে। সুধা বলে ঠাম্মি আমি আপনার কথা রাখবো, আজ বিকেলের মধ্যে অপরাধীদের আমি আপনার সামনে নিয়ে আসবো, কথা দিলাম।
ঠাম্মি এটা শুনে মাথা নাড়ায়, একটু খুশি হন। তেজ তো একটু অবাক হয়ে সুধার দিকে তাকিয়ে থাকে, সবাই সুধার দিকে দেখতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো।